ইউক্রেনের রাশিয়ার সর্ববৃহৎ বিমান হামলা, ভুল করে নিজ শহরেই ফেলল 1000 কেজি বোমা। ইউক্রেনের সশস্ত্র বাহিনী দিবসের ঠিক আগে রাশিয়া তাদের অন্যতম সর্ববৃহৎ সমন্বিত বিমান হামলা চালান। শনিবার ভোরে রাশিয়া ইউক্রেনের 29টি অবস্থানে 653টি ড্রোন ও 51টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইউক্রেনীয় বিমান বাহিনী দাবি করেছে তারা এর মধ্যে 585টি ড্রোন এবং 30টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এই হামলায় 8 জন আহত হয়েছেন এবং একাধিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, রেল স্টেশন ও বিদ্যুৎ পরিকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা কিছু সময়ের জন্য বাইরের বিদ্যুৎ সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে রিঅ্যাক্টরগুলি বন্ধ থাকায় বড়সড় পারমাণবিক বিপদ এড়ানো সম্ভব হয়। রুশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইউক্রেনে হামলার সময় রাশিয়া ভুল করে তাদের নিজেদেরই বেলগোরদ শহরে এফএবি 1000 হাই এক্সপ্লোসিভ বোমা ফেলে দেয়। বোমাটির ওজন ছিল প্রায় 1000 কেজি। যদিও বোমাটি সম্পূর্ণরূপে বিস্ফোরিত হয়নি, তবে মাটিতে একটি বিশাল গর্ত তৈরি হয়। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। অন্যদিকে এই হামলার পরপরই ফ্লোরিডায় মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে 3 দিন ব্যাপী আলোচনা কোনো চূড়ান্ত ফল ছাড়াই শেষ হয়েছে। আলোচনায় ট্রাম্পের শান্তিদূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নেন। প্রেসিডেন্ট জেলেনস্কি মন্তব্য করেন, শান্তি কেবল তখনই সম্ভব যখন রাশিয়া হত্যা বন্ধ করবে এবং প্রকৃত পদক্ষেপ নেবে। উভয় পক্ষ নিরাপত্তা গ্যারান্টিতে একমত হলেও কোনো সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছানো যায়নি। এদিকে যুদ্ধ যখন তীব্র হচ্ছে, তখনই ইউরোপের শীর্ষ নেতারা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সোমবার লন্ডনে বৈঠকে বসতে চলেছেন। ম্যাক্রো আগেই সতর্ক করেছিলেন যে আমেরিকা ইউক্রেনকে প্রতারণা করতে পারে। রাশিয়া দাবি করেছে তারা রাতভর ইউক্রেনের 116টি ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যেই ইউক্রেন দীর্ঘ পাল্লার ড্রোন ব্যবহার করে রাশিয়ার রিয়াজান তেল শোধনাগারে হামলা চালায়। ইউক্রেনের লক্ষ্য হলো রাশিয়ার তেলের আয় কমানো, যার মাধ্যমে রাশিয়া অস্ত্র কিনে যুদ্ধকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জেলেনস্কি আরও জানান যে রাশিয়া পদ্ধতিগতভাবে তাদের বিদ্যুৎ গ্রিডকে লক্ষ্যবস্তু করেছে। কিয়েভের কাছে ফস্টিভে একটি রেল স্টেশন পুরোপুরি ধ্বংস হয়েছে এবং বহু অঞ্চলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট হয়েছে।